আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ওমর ফারুক, লেকচারার, ডিপার্টমেন্ট অফ আইসিটি, হাজারাতুজু ডিগ্রি কলেজ, সাতগাঁও, চট্টগ্রাম। এখানে আমি একটি ডেটাবেস দেখাচ্ছি। এই ডেটাবেসে 3টি টেবল রয়েছে। এই 3টি টেবল থেকে স্টুডেন্ট টেবলের তথ্যগুলো আমি একটু দেখতে চাই। তো স্টুডেন্ট টেবিলে হিউজ পরিমাণ ডাটা আছে। এখান থেকে যার রোল নাম্বার 109 তার তথ্যগুলো দেখব। আমি যদি একটা একটা দেখতে চাই অনেক সময় লাগবে, সেই জন্য একটা পদ্ধতি অ্যাপ্লাই করতেছি। এখানে 109 টাইপ করলাম, সাথে সাথে 109-এর রেকর্ডটা দেখা যাচ্ছে। অথবা দেখতে চাই যার রোল নাম্বার 215 তার রেকর্ডটি, আবার এখানে টাইপ করে দিলাম 215, তাহলে সাথে সাথে তার রেকর্ডটি আমাদের সামনে শো করতেছে। অথবা দেখতে চাচ্ছি যারা জিপিএ 5 পেয়েছে। এই টেবিলে হিউজ পরিমাণ ডাটা আছে। যারা শুধুমাত্র জিপিএ 5 পেয়েছে তাদের তথ্যগুলো খোঁজ করব, তাদের তথ্যগুলো দেখব। এই কাজটা করার জন্য আমি এখানে কয়েকটা কমান্ড লিখতেছি। কমান্ড লিখে রান করলেই দেখা যাবে তথ্যগুলো খুব সহজে আমাদের সামনে উপস্থাপন হবে। অর্থাৎ ডাটাবেস থেকে খুব সহজে ডাটা খোঁজ করা যাচ্ছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমার আলোচনার বিষয় কি। খোঁজ করা, ডাটাবেস থেকে তথ্য খোঁজ করা। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোয়েরি। কোয়েরি খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। বিভিন্ন পরীক্ষায় কোয়েরি থেকে কোনো না কোনোভাবে কোয়েশ্চন থাকে এবং স্টুডেন্টরা এই কোয়েশ্চনগুলো আনসার ঠিকভাবে দিতে পারে না। আমি চেষ্টা করব কোয়েরি বিষয়টি ক্লিয়ার করার জন্য। কোয়েরি নিয়ে আমি কয়েকটি ক্লাস তৈরি করব। তো ক্লাসগুলো সিকোয়েন্স আকারে দেখতে হবে। মনোযোগ সহকারে সিকোয়েন্স আকারে দেখলে আশা করি কোয়েরি নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। কোয়েরি থেকে আসা যে কোনো কোয়েশ্চেনের আনসার খুব সহজে দিতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। কোয়েরি, কোয়েরি মানেই হচ্ছে খোঁজ করা। অর্থাৎ ডেটাবেসে ডেটা টেবিল থেকে ডেটা খোঁজ করা হচ্ছে কোয়েরি। নির্বাচন কমিশনের ডেটাবেসে বাংলাদেশের সকল ভোটারের তথ্যগুলো সংরক্ষিত আছে। ওখান থেকে যদি আমার তথ্যটি দেখতে চাই তাহলে নাম দ্বারা ফাইন্ড করলে, নাম দ্বারা খোঁজ করলে হাজার হাজার ওমর ফারুকের তথ্য চলে আসবে। ওখান থেকে সহজে খুঁজে পাওয়া যাবে না। যদি এনআইডি নাম্বার দ্বারা ডেটা খোঁজ করি তাহলে খুব সহজে ডেটাটা খুঁজে পাওয়া যাবে। অর্থাৎ ডেটাবেস থেকে শর্ত সাপেক্ষে, এই যেমন এনআইডি নাম্বার দ্বারা শর্ত সাপেক্ষে ডেটা খোঁজ করার ব্যবস্থা হচ্ছে কোয়েরি। তাহলে কোনো ডেটা টেবিলে সংরক্ষিত বিপুল ডেটা থেকে প্রয়োজনীয় ডেটা বা রেকর্ড শর্ত সাপেক্ষে খুব দ্রুত ও সহজ উপায়ে খুঁজে বের করার কার্যকরী ব্যবস্থাকে কোয়েরি বলে। এর সাহায্যে নির্দিষ্ট ফিল্ডের ডেটা, গ্রুপের ডেটা শর্তানুসারে প্রদর্শন করা ও তা ছাপিয়ে উপস্থাপন করা যায়। অর্থাৎ ডেটাবেস থেকে রেকর্ড অনুসন্ধান ও উপস্থাপন করা হচ্ছে কোয়েরি। ডেটাবেস থেকে শর্ত সাপেক্ষে ডেটা খোঁজ করাকে বলা হয় কোয়েরি। তো কোয়েরি বিভিন্ন প্রকার হতে পারে। কোয়েরি মানে কি? খোঁজ করা। কোথা থেকে খোঁজ করব? ডেটাবেস থেকে। ডেটাবেসে কী থাকে? টেবল থেকে। এই টেবল থেকে শর্ত সাপেক্ষে ডেটা খোঁজ করব। খোঁজ করার জন্য কতগুলো পদ্ধতি আছে। পদ্ধতি এখানে 5 ধরনের। একটা হচ্ছে সিলেক্ট কোয়েরি, প্যারামিটার কোয়েরি, ক্রস স্টেপ কোয়েরি, অ্যাকশন কোয়েরি, আর একটা হচ্ছে আনম্যাচড কোয়েরি। ফার্স্টটা হচ্ছে সিলেক্ট কোয়েরি। এখানে একটা আমি টেবল দেখাচ্ছি, দেখো। তো টেবলে কী কী থাকে? ফিল্ড থাকে, রেকর্ড থাকে। এই টেবলের ফিল্ড কোনগুলো?
আইডি, রোল, নেম, ফাদার নেম, অ্যাড্রেস, গ্রুপ, ডেট অফ বার্থ, ইয়ার, সেল নাম্বার, এগুলো এক একটা কি ফিল্ড। এখন এই টেবিল থেকে আমি যার রোল নাম্বার 13 তার তথ্যগুলো দেখব, অর্থাৎ 13-এর তথ্যগুলো দেখব। কোন ফিল্ডের? আইডি ফিল্ডের। তাহলে ফিল্ড সিলেক্ট করে, এই যে আইডি ফিল্ড সিলেক্ট করে বা কলাম সমূহ সিলেক্ট করে যে কোয়েরি করা হয় তাকে বলা হয় সিলেক্ট কোয়েরি, এবং এটি সর্বাপেক্ষা জনপ্রিয় কোয়েরি। তাহলে সিলেক্ট কোয়েরি বোঝা গেছে এই পদ্ধতিটা কীরকম। ফিল্ড সিলেক্ট করে টেবিলের কলাম সিলেক্ট করে কোয়েরি করব। যেমন 14 আইডি যার 14 তার রেকর্ডটা দেখব। ফিল্ড সিলেক্ট করে তথ্য খোঁজা হচ্ছে সিলেক্ট কোয়েরি। বোঝা গেছে সিলেক্ট কোয়েরি। এরপর হচ্ছে প্যারামিটার কোয়েরি। যেমন এখানে একটা আমি বক্স দেখাচ্ছি, এখানে এই বক্সটাকে বলা হয় ডায়লগ বক্স। এখানে ফাইন হোয়াট এই ঘরটা খালি থাকে, আমি এখানে ফাহিমের রেকর্ডটা খুঁজে বের করব। তাহলে এটা হচ্ছে ডায়লগ বক্সে তথ্য পূরণ করে যে কোয়েরি করা হয় সেটা হচ্ছে প্যারামিটার কোয়েরি। ডায়লগ বক্সে তথ্য পূরণ করে যে কোয়েরি করা হয় তাকে বলা হয় প্যারামিটার কোয়েরি। এরপর আসি ক্রস টেক কোয়েরি। এটা হচ্ছে একটা স্প্রেডশিট প্রোগ্রাম, অর্থাৎ এক্সেল প্রোগ্রাম। শর্ত আরোপ করে কোয়েরি করে এবং কোয়েরিকৃত ডেটাকে একটি সামারি আকারে স্প্রেডশিটের মতো করে প্রদর্শন করাকে বলা হয় ক্রস টেক কোয়েরি। তাহলে শর্ত আরোপ করে কোয়েরি করব এবং কোয়েরিকৃত ডাটাকে একটি সামারি আকারে স্প্রেডশিট ফরম্যাটের মতো প্রদর্শন করাকে কি কোয়েরি বলা হয়? ক্রস টেক কোয়েরি। অ্যাকশন কোয়েরি। তাহলে কোনো কোয়েরির ফলাফল দিয়ে যখন ডেটা টেবিলে ডেটার কোনো পরিবর্তন করা হয় তখন তাকে অ্যাকশন কোয়েরি বলে। কোনো কোয়েরির ফলাফল দিয়ে যখন ডেটা টেবিলের ডেটার কোনো পরিবর্তন করা হয় তখন তাকে বলা হয় অ্যাকশন কোয়েরি। অ্যাকশন কোয়েরি আবার 4 ধরনের। একটা হচ্ছে মেক টেবল কোয়েরি, অ্যাপেন্ড কোয়েরি, ডিলিট কোয়েরি, একটা হচ্ছে আপডেট কোয়েরি। মেক টেবল কোয়েরি, অ্যাপেন্ড কোয়েরি, ডিলিট কোয়েরি, আপডেট কোয়েরি। অ্যাকশন কোয়েরি কীরকম? কোয়েরির ফলাফল দিয়ে ডেটা টেবিলে পরিবর্তন করব। তো নতুন টেবিল তৈরি করতে পারবো, টেবিলে ডেটা সংযোজন করতে পারবো, রেকর্ড মুছে ফেলতে পারবো, সংরক্ষিত ডেটাকে আপডেট করতে পারবো। অ্যাকশন কোয়েরির প্রকারভেদের ফার্স্ট হচ্ছে মেক টেবল কোয়েরি। এটা দেখেই বোঝাচ্ছে মেক টেবল কোয়েরি, যে কোয়েরির সাহায্যে নতুন টেবিল তৈরি অথবা কোয়েরিকৃত ডেটাগুলি দিয়ে নতুন একটি টেবিল তৈরি করা যায় তাকে বলা হয় মেক টেবল কোয়েরি। যে কোয়েরির সাহায্যে নতুন টেবিল তৈরি করব অথবা কোয়েরিকৃত ডেটাগুলি নিয়ে নতুন একটা টেবিল তৈরি করব, এটাকে বলা হচ্ছে কি মেক টেবল কোয়েরি। যেমন ডিপোজিট নামে একটা টেবিল তৈরি করার কোড কীরকম হবে? ডিপোজিট নামে একটি টেবিল তৈরি করার কোয়েরি কীরকম? ফার্স্টে লিখতে হবে ক্রিয়েট টেবল, টেবিলের নাম এখানে কি দিছি? ডিপোজিট। এরপরে ফার্স্ট ব্র্যাকেট, এরপর হচ্ছে ফিল্ডের নাম, কাস্টমার নেম, এটা একটা ফিল্ড। এই ফিল্ডে কী ধরনের ডেটা থাকবে? ক্যারেক্টার জাতীয় ডাটা থাকবে অথবা টেক্সট জাতীয় ডাটা থাকবে, এটাকে বলা হয় ডেটা টাইপ। কতটুকু অক্ষর লিখতে পারবে? 20টা অক্ষর লিখতে পারবে, এটা হচ্ছে ডেটা সাইজ। তাহলে ফিল্ড নেম থাকবে, ডেটা টাইপ থাকবে, ডেটা সাইজ থাকবে। এরপর অ্যাকাউন্ট নাম্বার, এটা আরেকটা ফিল্ড, মানে আরেকটা কলাম। তো এই ফিল্ডে কী ধরনের ডাটা? নাম্বার, এবং কয়টা লিখতে পারবে? 10টা। ব্যালেন্সে টাকা থাকে, সেজন্য এটা দিলাম কি নাম্বার। কয়টা লিখতে পারবে? 15। ব্র্যাকেট শেষে একটা কি দিতে হবে? সেমিকোলন। তাহলে এই কোডটা লিখলে নিম্নোক্ত টেবিলটি তৈরি হবে। তাহলে টেবিলের নাম হচ্ছে কি ডিপোজিট, এর 3টা ফিল্ড, একটা হচ্ছে কাস্টমার নেম, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, তারপর হচ্ছে ব্যালেন্স, এগুলো নিয়ে আমি পরবর্তীতে ডিটেলস আলোচনা করব। আপাতত এইটুকু বুঝো। তাহলে মেক টেবল দ্বারা কি করা হয়? টেবল তৈরি করা যায়। এরপর হচ্ছে অ্যাপেন্ড কোয়েরি।
অ্যাপেন্ড শব্দের অর্থ হলো সংযোজন করা বা যোগ করা। অ্যাপেন্ড মানে হচ্ছে সংযোজন বা যোগ করা। কুয়েরির ডেটাগুলোকে কোনো টেবিলের শেষে নতুন রেকর্ড হিসাবে সংযোজন করাকে অ্যাপেন্ড কোয়েরি বলে। তাহলে কুয়েরির ডেটাগুলোকে টেবিলের শেষে নতুন রেকর্ড হিসাবে সংযোজন করার জন্য কোনটা ব্যবহার করব? অ্যাপেন্ড কোয়েরি ব্যবহার করব। এর কিছুক্ষণ আমরা যে ডিপোজিট টেবিলটা তৈরি করলাম, এই টেবিলের শেষে আরেকটি রেকর্ড সংযোজন করব তাসটিপ নামে। এটা করার জন্য কোয়েরি হবে অ্যাপেন্ড ডিপোজিট। অ্যাপেন্ড ডিপোজিট, ডিপোজিট মানে কি? এই টেবলটা কি এন্ট্রি করবে? একটা রেকর্ড। তাহলে ভ্যালু, তাসটিপ, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, তারপরে হচ্ছে ব্যালেন্স। এইরকম কোডটা লিখলে এরকম নিম্মুক্ত ফলাফল দেখাবে। মানে এই টেবিলের শেষে তাসটিপ নামে আরেকটি রেকর্ড যোগ হবে। একটা রেকর্ড যোগ করার জন্য তাহলে কোনটা ব্যবহার করব? অ্যাপেন্ড কোয়েরি ব্যবহার করব। অ্যাপেন্ড ডিপোজিট, এরপরে হবে ভ্যালু। ভ্যালু বলতে এই ফিল্ডে কি হবে? তাসটিপ। যদি টেক্সট বা স্ট্রিং হয় তাহলে সেই ক্ষেত্রে ইনভার্টেড কমা দিতে হবে, আর নাম্বার হলে ইনভার্টেড কমা দিতে হবে না। অ্যাকাউন্ট নাম্বার কি তথ্য থাকবে, ব্যালেন্সে কি তথ্য থাকবে। ডিলিট কোয়েরি, এই টেবল থেকে যে কোনো একটা রেকর্ড মুছে ফেলতে পারবো। তাহলে ডেটাবেস টেবিল থেকে কোনো শর্ত সাপেক্ষে অথবা শর্ত ছাড়াই কোনো রেকর্ডকে মুছে দেওয়ার জন্য যে কোয়েরি ব্যবহৃত হয় তাকে কি কোয়েরি বলে? ডিলিট কোয়েরি। ডেটাবেস থেকে রেকর্ড মুছে ফেলার জন্য কোন কোয়েরি ব্যবহার করা হয়? ডিলিট কোয়েরি। এখান থেকে আমি ফাহিমের রেকর্ডটি মুছে ফেলবো। এটার জন্য কোয়েরি হবে কীরকম? ডিলিট ডিপোজিট। কোথায় থেকে ডিলিট করব? ডিপোজিট টেবল থেকে। হোয়ার কাস্টমার নেম সমান ফাহিম, হোয়ার কাস্টমার নেম সমান ফাহিম। এটা লিখলেই ফাহিমের রেকর্ডটি মুছে যাবে। আপডেট কোয়েরি, তাহলে এখানে ধরো তাসটিপের ব্যালেন্স আছে 2 লাখ, 2 লাখ ব্যালেন্স আছে। এটা পরিবর্তন করে আমি 2,50,000 করতে চাই। তার মানে এই টেবলটাকে কি করতেছি? আপডেট করতেছি। যে কোয়েরির সাহায্যে ডেটা টেবিলের রেকর্ডের মানসমূহের পরিবর্তন করে নতুন মান প্রতিস্থাপন করা যায় তাকে কি বলে? আপডেট কোয়েরি। যেমন তাসটিপের ব্যালেন্স 2 লাখের স্থলে 2,50,000 করার জন্য কোয়েরি কমান্ড হবে কীরকম? আপডেট ডিপোজিট। কাকে আপডেট করব? ডিপোজিট টেবলকে। সেট ব্যালেন্স, ব্যালেন্স মানে এই ফিল্ডটা, এখানে কত লিখব? 2,50,000। সেটের পরে যেই ফিল্ডে তথ্য পরিবর্তন করবে সেই ফিল্ডের নাম ব্যালেন্স, এবং এখানে কত পরিবর্তন করবে? নতুন মানটা। হোয়ার কাস্টমার নেম সমান তাসটিপ। এটা লিখলেই ফলাফল দেখাবে এরকম। তাসটিপের ব্যালেন্সটা চেঞ্জ হয়ে কত হয়ে যাবে? 2,50,000। বুঝা গেছে? এরপর হচ্ছে আনমেস্ট কোয়েরি। আনমেস্ট কোয়েরি হচ্ছে কোনো শর্ত সাপেক্ষে এক টেবিলের রেকর্ড সমূহ অন্য টেবিলের রেকর্ডের সাথে ম্যাচিং না হলে, শর্ত সাপেক্ষে ডেটা খোঁজ করার সময় একটা টেবিলের রেকর্ড যখন অন্য টেবিলের রেকর্ডের সাথে ম্যাচ হবে না, আনম্যাচড রেকর্ডগুলো কোয়েরির ফলাফল হিসাবে প্রদর্শন করার জন্য কোনটা ব্যবহার করা হবে? আনম্যাচড কোয়েরি। তাহলে কোয়েরির প্রকারভেদগুলো দেখছো। সিলেক্ট কোয়েরি, এটা কি বলছিলাম? ফিল্ড সিলেক্ট করে, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, ফিল্ড সিলেক্ট করে যে কোয়েরি করা হয় সেটা হচ্ছে কি? সিলেক্ট কোয়েরি। ক্রস স্টেপ কোয়েরি, সিলেক্ট কোয়েরিতে ফিল্ড সিলেক্ট করে কোয়েরি করতেছি। এরপর হচ্ছে ক্রস স্টেপ কোয়েরি। ক্রস স্টেপ কোয়েরিটা কীরকম? সিলেক্ট রোল, নেম, ডেট অফ বার্থ, এখানে 3টা ফিল্ড দেখাবে। কোথায় দেখাবে? ফ্রম স্টুডেন্ট থেকে। আপডেট কোয়েরি, টেবিলে যেই মান আছে এই টেবিলের নতুন মান দ্বারা প্রতিস্থাপন করা হচ্ছে আপডেট কোয়েরি। অ্যাপেন্ড কোয়েরি, রেকর্ড সংযোজন করার জন্য অ্যাপেন্ড রেজাল্ট ভ্যালু, এই ভ্যালু দেওয়া যাবে রেকর্ড অ্যাপেন্ড। তাহলে যদি একাধিক রেকর্ড এন্ট্রি করতে চাই সেই ক্ষেত্রে ভ্যালু লিখবো, আবার ভ্যালু লিখবো, শেষে সেমিকোলন। ডিলিট কোয়েরি দ্বারা কোনটা করা হয়? ডিলিট কোয়েরি দ্বারা কোন একটা রেকর্ড মুছে ফেলা যায়। বুঝা গেছে? কোয়েরি ল্যাঙ্গুয়েজ,
কোয়েরি মানে বুঝছো ডেটাবেস থেকে ডেটা টেবিলের রেকর্ড সমূহ কোজ করা হচ্ছে কোয়েরি। আচ্ছা, এই কোয়েরি করার জন্য কোজ করার জন্য একটা ল্যাঙ্গুয়েজ তো লাগবে। তাহলে কোয়েরি করার জন্য অর্থাৎ কোয়েরি থেকে ডেটা কোজ করার জন্য যে ল্যাঙ্গুয়েজ বা যে ভাষা ব্যবহার করা হয় তাকে বলা হয় কি কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ডেটাবেসে ডেটা প্রবেশ করানো, ডেটাবেসে কোনো প্রশ্ন করে তার উত্তর পাওয়া, ডেটা পুনরুদ্ধার বা রিট্রাইভ করা, ডেটা মডিফাই অথবা ডিলিট করা ইত্যাদি অপারেশনকে কি বলা হয় কোয়েরি। সোজা কথায় ডেটাবেস থেকে ডেটা কোজ করে উপস্থাপন করা হচ্ছে কি কোয়েরি। আর যে ল্যাঙ্গুয়েজ বা ভাষার সাহায্যে কোয়েরি করা হয় তাকে কোয়েরি ল্যাঙ্গুয়েজ বা কোয়েরি ভাষা বলে। যে ল্যাঙ্গুয়েজ বা ভাষার সাহায্যে কোয়েরি করা হয় তাকে কোয়েরি ল্যাঙ্গুয়েজ বা কোয়েরি ভাষা বলে। তো বিভিন্ন ধরনের কোয়েরি ভাষা রয়েছে, তার মধ্যে তিনটি উল্লেখযোগ্য কোয়েরি ভাষা হচ্ছে, ফার্স্টেরটা হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ, QUEL কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কিউএল মূলত কতগুলো স্টেটমেন্টের সমষ্টি। এটি মূলত টাপল রিলেশনাল ক্যালকুলাস এবং সেট অপারেশনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তাহলে এটাও কতগুলো স্টেটমেন্টের সমষ্টি, আর এটা কাজ করে কিভাবে সেট অপারেশনের উপর ভিত্তি করে। 2 নাম্বারটা হচ্ছে QBE কোয়েরি বাই এক্সাম্পল। তো QBE এটা হচ্ছে ডোমেন ক্যালকুলাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং এখানে দ্বিমাত্রিক সিনট্যাক্স আছে। এই ক্ষেত্রে একটি উদাহরণের মধ্যে ব্যবহারকারী কি করতে চায় তা বর্ণনা করা হয়। এই ক্ষেত্রে একটি উদাহরণের মধ্যে ব্যবহারকারী কি করতে চায় তা বর্ণনা করা হয় এবং এই উদাহরণ অনুসারে অন্যান্য কোয়েরি করা হয়। কিসে কোয়েরি বাই এক্সাম্পলে। আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে SQL স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটি শক্তিশালী ডেটা ডেফিনেশন, ডেটা ম্যানিপুলেশন, তারপর ডেটা কন্ট্রোল, ডেটা ট্রানজ্যাকশন ল্যাঙ্গুয়েজ। এবং SQL কতগুলো স্টেটমেন্টের সমষ্টি। SQL নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তাহলে SQL হচ্ছে একটি শক্তিশালী ডেটা ডেফিনেশন এবং ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। SQLটা কি একটা ল্যাঙ্গুয়েজ। এটা কেন ব্যবহার করা হয় কোয়েরি করার জন্য। কোয়েরি ক্লাসগুলো একটু ডিফিকাল্ট মনে হবে। কোয়েরি ক্লাসগুলো করার সময় খাতা কলম অবশ্যই সামনে রাখবে, সাথে সাথে লিখবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আর আমার লেকচারগুলো সিকোয়েন্স আকারে দেখতে হবে। আমি আগেই বলছি কোয়েরি নিয়ে আমি কয়েকটা ক্লাস করব, ক্লাসগুলো সিকোয়েন্স আকারে দেখবে। আমাদের মূল আলোচনা হচ্ছে SQL কোয়েরি। তাহলে SQL এর পূর্ণরূপ হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। SQL এর পূর্ণরূপ হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কোয়েরি বলতে কি বুঝো? ডেটা কোজ করা। কোথায় থেকে কোজ করব? ডেটাবেস থেকে। তো ডেটাবেসে কি থাকে? টেবল থাকে। স্ট্রাকচার বলতেই টেবলকে বোঝানো হচ্ছে। টেবল থেকে ডেটা কোজ করব কার মাধ্যমে? একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তাহলে টেবল থেকে ডেটা কোজ করব একটা ভাষার মাধ্যমে, সেটা হচ্ছে কি SQL কোয়েরি। এটি একটি শক্তিশালী ডেটা ডেফিনেশন এবং ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এবং কতগুলো স্টেটমেন্টের সমষ্টি। SQL ইম্পর্টেন্ট। SQL এর পূর্ণরূপ কি? স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটা কি? এটি একটি শক্তিশালী ডেটা ডেফিনেশন এবং ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এবং কতগুলো স্টেটমেন্টের সমষ্টি। এটি ইংরেজি ভাষার একটা কাছাকাছি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংলিশের সাথে মিল আছে, তাই SQL ব্যবহার করা সহজ। ANSI আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট এর মতে ডেটাবেসের জন্য আদর্শ এবং বহুল জনপ্রিয় কোয়েরি ভাষা হচ্ছে SQL। তাহলে এই প্রতিষ্ঠানটির মতে রিলেশনাল ডেটাবেসের জন্য আদর্শ এবং বহুল জনপ্রিয় কোয়েরি ভাষা হচ্ছে কি SQL। তাহলে রিলেশনাল ডেটাবেস বলতে আমরা ফার্স্ট ক্লাসে পড়ে আসছি। রিলেশনাল ডেটাবেস কি? টেবলগুলো সম্পর্কিত থাকবে, যেমন SQL, এক্সিস আছে, ওরাকল আছে, তারপরে এরকম অনেকগুলো ফক্সপ্রো আছে, অনেকগুলো ডেটাবেস আছে যেগুলো রিলেশনাল ডেটাবেস। এই রিলেশনাল ডেটাবেসকে অ্যাক্সেস করার জন্য যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি SQL। রিলেশনাল ডাটাবেসগুলোকে অ্যাক্সেস করার জন্য, রিলেশনাল ডাটাবেসগুলো থেকে তথ্য খুঁজে বের করার জন্য যে কোয়েরিটা করা হয় কার সাহায্যে? SQL এর সাহায্যে। SQL এর সাহায্যে ডেটাবেস থেকে কোনো ডেটার রিট্রাইভ বা উত্তোলন, আপডেট, ইনসার্ট, ডিলিট ইত্যাদি করা যায়।
তাছাড়া এসকিউএল ব্যবহার করে ডেটাবেসের সকল ডেটাকে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন বা প্রদর্শন করা যায় বলে একে ডেটাবেসের হাতিয়ার বলা হয়। ক্লিয়ার? এসকিউএল এর পূর্ণরূপ কি? স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটা কি? এটা একটা শক্তিশালী ডেটা ডেফিনেশন এবং ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এটা দ্বারা কি করা হয়? রিলেশনাল ডেটাবেসকে অ্যাক্সেস করা হয়। এটা কত সালে তৈরি করা হয়? 1974 সালে। কোথায় তৈরি করা হয়? IBM এর সেন্ট জোসে রিসার্চ সেন্টার। এসকিউএল দ্বারা আমরা কি কি করতে পারি? যেমন টেবল তৈরি করতে পারি, টেবল ডিলিট করতে পারি, টেবল থেকে ডাটা দেখতে পারি, টেবলের ডাটাগুলোকে আপডেট করতে পারি, টেবলের ডাটাগুলো ডিলিট করতে পারি, ইত্যাদি কাজগুলো করতে পারি। কার সাহায্যে? এসকিউএল এর সাহায্যে। এসকিউএল তো বুঝলাম। এসকিউএল কি? এটা দ্বারা রিলেশনাল ডাটাবেসকে অ্যাক্সেস করব। তো এসকিউএল স্টেটমেন্টগুলোর কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এসকিউএল স্টেটমেন্ট কেস সেন্সিটিভ নয়। কেস সেন্সিটিভ মানে এখানে বড় হাতের অথবা ছোট হাতের লিখে যাবে, ক্যাপিটাল এবং স্মল লেটার সেম অর্থ বোঝাবে। যেমন সি প্রোগ্রাম কেস সেন্সিটিভ, এখানে ছোট হাতের বড় হাতের পার্থক্য রয়েছে। এসকিউএল এর মধ্যে কেস সেন্সিটিভ নয়। যেমন সিলেক্ট যে কথা, তারপরে ক্যাপিটাল সিলেক্ট সেম কথা, স্মল সিলেক্ট যে কথা, এখানে ক্যাপিটাল সিলেক্টও একই অর্থ বহন করে। তাহলে এটা কেস সেন্সিটিভ নয়। অর্থাৎ এসকিউএল এর কমান্ডগুলো স্মল লেটারও লিখতে পারবা, আবার ক্যাপিটাল লেটারও লিখতে পারবে। যেমন আমি এখানে একটা এসকিউএল কমান্ড দেখাচ্ছি, এগুলো পরবর্তীতে আমি ডিটেলস আলোচনা করব, কিভাবে কেন লিখতে হয়, সিলেক্ট কেন লিখছি, এখানে কেন স্টার দিছি। আপাতত এইটুকু দেখো। এই কমান্ডটা সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার নেম সমান রহিম, আবার সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার নেম সমান, দুইটাই সেম। তো এখানে আমি স্মল লেটারে লিখছি, এখানে ক্যাপিটাল লেটার লিখছি, দুইটাই সেম, লিখতে পারবো। কিন্তু আনসির পরামর্শ হচ্ছে এসকিউএল কমান্ডগুলো ক্যাপিটাল লেটারে লিখাই ভালো। তা আমরা চেষ্টা করব ক্যাপিটাল লেটারে লিখতে। এসকিউএল স্টেটমেন্টকে ভেঙে একাধিক লাইনে লেখা যায়। যেমন সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার নেম সমান রহিম, এক লাইনেও লিখতে পারতেছি, অথবা এটাকে ভেঙে ভেঙে একাধিক লাইনেও লিখতে পারবো। এসকিউএল স্টেটমেন্টের শেষে অবশ্যই সেমিকোলন দিতে হবে। এসকিউএল যেখানেই শেষ হবে তার শেষেই কিন্তু সেমিকোলন দিতে হবে। সি প্রোগ্রামে কি করতে হয়? প্রতি লাইনে লাইনে সেমিকোলন দিতে হয়। কিন্তু এসকিউএল এর ক্ষেত্রে কি করতে হবে? এসকিউএল কমান্ডের শেষে শুধুমাত্র একটা সেমিকোলন ব্যবহার করব। তাহলে এসকিউএল কমান্ডের বৈশিষ্ট্য বুঝতে পারছো? কেস সেন্সিটিভ নয়, একাধিক লাইনে লিখতে পারবে, অবশ্যই কি দিতে হবে? সেমিকোলন দিতে হবে। এই এসকিউএল স্টেটমেন্টগুলোকে 4 ভাগে ভাগ করা হয়। কার উপর ভিত্তিতে? অপারেশনের উপর ভিত্তিতে এসকিউএল স্টেটমেন্টগুলোকে 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডিডিএল, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, আরেকটা হচ্ছে ডিএমএল, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডিসিএল, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, টিসিএল, ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এসকিউএল স্টেটমেন্টকে কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে। ডিডিএল, ডিএমএল, ডিসিএল, টিসিএল। এসকিউএল স্টেটমেন্টগুলোকে কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে। ফার্স্টেরটা কি? ডিডিএল। তো ডিডিএল এ কি কি কমান্ড রয়েছে? কি কি কমান্ডকে আমরা ডিডিএল বলতে পারি? ক্রিয়েট থাকবে, অল্টার থাকবে, ড্রপ থাকবে। ডিডিএল কমান্ড কয়টি? 3টি। এগুলো একটু মনে রাখতে হবে। ডিডিএল কমান্ড কয়টি? 3টি। কি কি? ক্রিয়েট, অল্টার, ড্রপ। ক্রিয়েট, অল্টার, ড্রপ। এগুলোর ব্যবহার আমি পরবর্তী ক্লাসে দেখাবো। শুধু এইটুকু জেনে রাখো, আমরা আগামী ক্লাসে ডিডিএল বললেই মনে আসতে হবে। ডিডিএল বললেই ক্রিয়েট, অল্টার, ড্রপ এগুলো বলতে হবে। ডিএমএল, ডিএমএল এর 4টা কমান্ড: সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট। তাহলে ডিএমএল এর কমান্ড কয়টি? সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট। ডিডিএল এর 3টি, ডিএমএল এর 4টি। টোটাল কয়টা? 7টা। এই 7টা কমান্ডের ব্যবহার এসকিউএল বলতে, এসকিউএল থেকে কোয়েশ্চন আসে এই 7টা কমান্ড থেকে। এই 7টা কমান্ডের ব্যবহার, এই 7টা কমান্ড কিভাবে ব্যবহার করতে হয়, এগুলো প্রপারলি জানলে
আনসার করা একদম সহজ। আমি পরবর্তী ক্লাস থেকে এগুলোর ব্যবহার থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি দেখাবো। এরপরে হচ্ছে ডিসিএল। ডিসিএল এর দুইটা কমান্ড, একটা হচ্ছে গ্রান্ট আর একটা হচ্ছে রিভোক, আরেকটা হচ্ছে টিসিএল। টিসিএল এর তিনটা কমান্ড, কমিট, রোলব্যাক, সেভ পয়েন্ট। এখানে এই দুটা বেশি ইম্পর্টেন্ট, আমরা এই দুটা নিয়ে আলোচনা করব, ডিডিএল এবং ডিএমএল। এর আগে আমি এই দুটা নিয়ে একটু আলোচনা করে নিই। ডিসিএল, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। তাহলে ডিসিএল এর মিনিং কি? ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। কোনো ডেটাবেস থেকে একজন ব্যবহারকারী যে ধরনের অনুমোদন সুবিধা পেয়ে থাকে তা ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ দ্বারা নির্ধারণ করা হয়। একজন ব্যবহারকারীকে কি কি সুবিধা দেওয়া হবে, কি কি সুবিধা দেওয়ার জন্য অনুমোদন দেওয়া হবে তা নির্ধারণ করা হয় কি দ্বারা? ডিসিএল দ্বারা। অর্থাৎ বিভিন্ন ধরনের ডেটাবেস অবজেক্ট অ্যাক্সেস কন্ট্রোল করার জন্য ডিসিএল ব্যবহার করা হয়। একটা হচ্ছে তাহলে ডিসিএল কমান্ড দুইটা, একটা হচ্ছে গ্রান্ট আর একটা রিভোক। গ্রান্ট হচ্ছে ব্যবহারকারীকে অ্যাক্সেস সুবিধা প্রদান করা, আর রিভোক হচ্ছে যেই সুবিধাটা দেওয়া হয়েছিল সেই সুবিধাটা ফিরিয়ে নেওয়া। ঠিক আছে? ডিসিএল, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, এইটুকু জানলে হবে। ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, এটা দ্বারা কি করা হয়? ব্যবহারকারীকে অ্যাক্সেস সুবিধা দেওয়া যায়, আবার ব্যবহারকারী থেকে অ্যাক্সেস সুবিধা ফিরিয়ে নেওয়া যায়। টিসিএল, ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। ডেটাবেসের কোনো টেবিলে যখন কোনো পরিবর্তন করা হয় তখন তাকে স্থায়ীভাবে ডেটাবেসে সংরক্ষণের জন্য অথবা উক্ত পরিবর্তনকে বাদ দিয়ে পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য টিসিএল ব্যবহার করা হয়। তাহলে কোনো পরিবর্তন করা হলে সেটাকে স্থায়ীভাবে সংরক্ষণ করব, অথবা উক্ত পরিবর্তনকে বাদ দিয়ে পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য কোনটা ব্যবহার করা হয়? টিসিএল। সাধারণত ডিএমএল এর কাজ করার জন্য, ডিএমএল এর পরিবর্তনকে স্থায়ীকরণের জন্য কি ব্যবহার করা হয়? টিসিএল। তো টিসিএলে আমরা দেখে আসছি তিনটা কমান্ড, একটা হচ্ছে কমিট, রোলব্যাক, সেভ পয়েন্ট। কমিট দ্বারা ডেটার পরিবর্তনকে স্থায়ীভাবে সংরক্ষণ করব। কমিট ডেটার পরিবর্তনকে স্থায়ীভাবে সংরক্ষণ করার জন্য, রোলব্যাক ডেটার পরিবর্তনকে বাতিল করে পূর্বের অবস্থায় ফিরে আনার জন্য, সেভ পয়েন্ট ডেটার পরিবর্তনকে একটি নির্দিষ্ট পয়েন্ট অনুযায়ী নির্দিষ্ট করা। যতটুকু বললাম আশা করি সবাই বুঝতে পারছো। আগামী ক্লাসে আমরা ডিডিএল নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।